আজকের রেসিপি গন্ধরাজ কাতলা। দেখো 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন, গোলমরিচ, লেবুর খোসা, একটু লেবুর সবুজ অংশটা একটু গ্রেট করে দেবো, আর একটু লেবুর রস দিয়ে ভালো করে মেখে এটা রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর এদিকে আমি পেঁয়াজ, লঙ্কা আর কাজু আর চালমগজ বেটে নিয়েছি, তার সঙ্গে টক দই কিছুটা নিয়ে নিয়েছি। নিয়ে এবার কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার তার মধ্যে মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব। মাছগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে। এবার মাছগুলোকে একটু সময় নিয়ে ভাজবো। এবার মাছগুলো এক পাশে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিলাম, আরেক পিঠেও ভেজে নেব। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার এক এক করে মাছগুলোকে তুলে নেব। এবার মাছগুলোকে আস্তে আস্তে করে কড়াই থেকে তুলে নেব। তুলে নেওয়ার পরে এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর লঙ্কা বাটা। এই পেঁয়াজ আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর লঙ্কা বাটা দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেবো, পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া অবধি। পেঁয়াজ আর লঙ্কা বাটা কিছুক্ষণ দিয়ে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দেব নুন আর অল্প একটু চিনি, সামান্য একটু মিষ্টি দেবো, যেহেতু টক দই দেবো, একটু মিষ্টি না দিলে টক লাগবে, তাই একটু চিনি দিলাম। দিয়ে একটু কিছুক্ষণ সময়ের জন্য একটু কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুধু কালারের জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু কিছুক্ষণ সময় কষিয়ে নেব। তারপরে তার মধ্যে দিয়ে দেব কাজু, চালমগজ আর টক দই যেটা বেটে রাখা ছিল একসঙ্গে, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসটাকে লো ফ্লেমে আস্তে আস্তে করে অনেকক্ষণ সময় নিয়ে কষাবো। কষানোর পরে আস্তে আস্তে কষাতে হবে, জোরে করলে হবে না। আস্তে আস্তে কষিয়ে কিছুক্ষণ পরে একটা ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ কষাতে দিতে হবে। ঢাকা দেওয়ার পরে যখন কড়াই ঢাকা দিয়ে দিলাম, আবার যখন তেল ছেড়ে আসবে তখন জল দিয়ে দেব পরিমাণ মতো। তোমরা যে যেরকম জল ঝোল খাবে সেরকম জল দেবে। আমি এটা মাখামাখাই করবো, ওই জন্য বেশি জল দিইনি। এবার যেই জল ফুটে আসবে তখন তার মধ্যে এক এক করে মাছগুলোকে ছেড়ে দেবো। মাছগুলো দিয়ে একটু ফুটলে একটু গ্যাসটা কমিয়ে দেবো, কমিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা কিছুক্ষণ পরে একটু লঙ্কা দিয়ে দেবো ফ্লেভারের জন্য, আর একটু লেবুর রস দিয়ে কিছুক্ষণ আবার মাছগুলোকে কষিয়ে নেব, ভেজে নেব। ব্যাস, এবার হয়ে গেল আমাদের গন্ধরাজ কাতলা রেডি। এবার দেখো সার্ভ করছি। এবার আস্তে আস্তে প্লেটে এবার বেড়ে নিচ্ছি। এবার খেয়ে নেওয়ার পালা। কেমন হয়েছে তোমরা বলো। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর কেমন লাগলো সেটা জানিও। তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। করে দেখো, আমি তো করেছি, ভালোই লেগেছে বেশ। তোমাদেরও ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই জানিও। রেডি হয়ে গেল আমাদের গন্ধরাজ কাতলা।